রুটি রুটি আলুর তরকারি, অমলেট আর চাটনি আছে। আজকে থার্ড ডে কালিম্পংয়ে। আজকে কালিম্পংয়ে আমাদের থার্ড ডেতে আমরা যে লোকাল সাইট সিংয়ে বেরিয়েছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ডিলো পার্কে যাওয়ার পথে ফেমাস ডক্টর গ্রাহামস হোম স্কুল। আমাদের সাইপাত্রি হোমস্টে থেকে অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার রাইড করে আমরা ডেলো পাহাড়ের ওপরে এসে পৌঁছেছি ডেলো পার্কে। এটা ডেলো পার্ক থেকে আমরা কিছুটা রাইড করে নিচে নেমে এসে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এখানে শ্রী শ্রী সিংহবাহিনী ধাম মন্দির। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী 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 হনুমান পার্ক, এস্টাবলিশ 1997। এই মুহূর্তে কালিম্পংয়ে পাইন ভিউ নার্সারিতে এসে পৌঁছেছি। এখানে চলে এসছে ভানসাঘাটের চিকেন থালি। এই মুহূর্তে কালিম্পংয়ে আজকে চলে এসেছি দূরবীন মনেস্ট্রিতে। গুড মর্নিং। এখন আমরা সাইপাত্রি হোমস্টেতে আজকে থার্ড ডে ব্রেকফাস্টের জন্য এসেছি। আমাদের ব্রেকফাস্ট রেডি। রুটি রুটি আলুর তরকারি, অমলেট আর চাটনি আছে। সো ব্রেকফাস্ট করে আমরা আজকে সাইট সিং, কালিম্পং লোকাল সাইট সিংয়ে বেরিয়ে পড়বো। দেখা হবে আবার সাইট সিংয়ের সময়। এখান থেকে ফার্স্টে ডেলো পার্ক যাব। আজকে থার্ড ডে কালিম্পংয়ে সাইপাত্রি হোমস্টে থেকে সকালে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়েছি কালিম্পং লোকাল সাইট সিং করতে। ফার্স্টে যাবো ডেলো পার্ক। ডেলো পার্ক যাওয়ার পথে ডক্টর গ্রাহামস হোমস, সেটাও দেখবো। ডেলো পার্ক থেকে তারপরে আমরা যাবো হনুমান টক, হনুমানজি মন্দির। এইগুলো দেখতে দেখতে তারপরে সেকেন্ড হাফে আমরা অন্য দিকে যাবো কালিম্পংয়ে মর্গান হাউস গল্ফ সাইড। তো চলুন তাহলে বেরিয়ে পড়া যাক একটা এক্সাইটিং রাইডে উইথ স্কুটি। আজকে কালিম্পংয়ে আমাদের থার্ড ডেতে আমরা যে লোকাল সাইট সিংয়ে বেরিয়েছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ডিলো পার্কে যাওয়ার পথে ফেমাস ডক্টর গ্রাহামস হোম স্কুল, 125 ইয়ার্স ওল্ড। ডক্টর গ্রাহামস হোমসের মেন গেট এই পাশে। এবং যেহেতু এটা স্কুল একটা, আমরা ভেতরে যাব না, যাওয়া হয়তো অ্যালাউডও নয়। তো বিখ্যাত স্কুল এবং ডক্টর গ্রাহামস হোমসের যে সুনাম রয়েছে, আমাদের প্রত্যেক বছর ক্রিসমাসের সময় দ্য ডক্টর গ্রাহামস হোম স্কোয়ার কলকাতাতেও আসে। আমি আপনাদের একবার দেখাতে চাইবো ডক্টর গ্রাহামস হোমসের মেন গেট। প্রচুর গাছপালা ভেতরে এখানে সমস্ত, এবং এই বিল্ডিং। এটা হচ্ছে ওয়ার্কশপ, ডক্টর গ্রাহামস হোমস ওয়ার্কশপ। উল্টো দিকে এটা দেখা যাচ্ছে। এই হলো ডক্টর গ্রাহামস হোমস। দে হ্যাভ আ ভিজিটিং আওয়ার্স which is very good for tourists. It is on weekdays 4 o'clock to 5 o'clock. আর যদি সানডে অ্যান্ড হলিডেজ হয় মর্নিং 8 to 5 o'clock in the evening. সো যারা ইন্টারেস্টেড আছেন ডক্টর গ্রাহামস হোমসের ভেতরে গিয়ে দেখার জন্য, ইউ ক্যান কাম অ্যাকর্ডিং টু দ্য টাইমিং মেনশন হিয়ার। আর আপনারা ভেতরে গিয়ে ডক্টর গ্রাহামস হোমস দেখতেও পারেন। ভেরি নাইস ভিউ ফ্রম হিয়ার। আমাদের সাইপাত্রি হোমস্টে থেকে অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার রাইড করে আমরা ডেলো পাহাড়ের ওপরে এসে পৌঁছেছি ডেলো পার্কে। এটা হচ্ছে এন্ট্রি গেট। ডেলো পার্কে এন্ট্রি টাইমিংস 9 AM, ক্লোজিং টাইম 5 o'clock। টিকিট হচ্ছে 20 rupees পার হেড। এখানে কিন্তু প্লাস্টিক বটল, ক্যারি ব্যাগ, টেট্রা প্যাক এসব অ্যালাউড নয়, উইচ ইজ ভেরি গুড ডেলো পার্কে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। এবং কনজামশন অফ অ্যালকোহল ইনসাইড পার্ক ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। ফাইন হবে তাতে। যাক, ভালো একটা পার্কে মেনটেন করার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে বাচ্চাদের কিছু রাইডস রয়েছে, এই ছোটো বাচ্চাদের জন্য রাইডস, বড়দের রাইডসও রয়েছে। নানা রকম গেমস রয়েছে। এই পাশে এই যেটা ফুটবল, কিক অ্যান্ড উইন ₹50, মজাদার সব জিনিস। ডেলো পার্কের বিউটি খুবই সুন্দর। এই যে আমি এখন পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সমস্ত সব পাইন আর ধুপি ট্রি কি সুন্দর ল্যান্ডস্কেপিং করে লাগানো রয়েছে। ডেলো পার্কের মধ্যে আছে জিটিএ মেনটেন করা ডেলো ট্যুরিস্ট লজ। আর ওইখানে আই লাভ কালিম্পং দেখা যাচ্ছে। পুরো পার্কটাই আমরা এক্সপ্লোর করব। চলুন যাওয়া যাক ডেলো পার্ক এক্সপ্লোরেশনে। এখানে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, দেখা যাক এটা কিসের স্ট্যাচু।
এখান থেকে একটা রাস্তা চলে গেছে। গোপাল ইয়ঞ্জন is the name of an inspired illustrious musician. ইনি নেপালি মিউজিশিয়ান গোপাল ইয়ঞ্জন, ওনার স্ট্যাচু এখানে। ডেলো টুরিস্ট লজের সামনে এসে গেছি। আমি দীর্ঘ 19 বছর আগে এখানে এসেছিলাম এরকমই একটা উইন্টারে। এখানে প্রচুর মোবাইল টাওয়ার্স ইনস্টল করা হয়েছে। এটা জিটিএ দ্বারা মেনটেন ডেলো টুরিস্ট লজ। থাকার জন্য খুব ভালো জায়গা, তবে এখানে থাকলে আপনাকে নিজের গাড়ি সাথে রাখতে হবে, ট্যাক্সি হোক বা নিজের গাড়ি। যাতায়াতটা অনেকটা রাস্তা প্রপার কালিম্পং টাউন থেকে। ডেলো টুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, জিটিএ, কালিম্পং। খুব সুন্দর। এখন একদমই খালি, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমরা এই টপে যাব, যদি কিছু ভালো ভিউ পাওয়া যায়। অ্যাজিলিয়া ফ্লাওয়ার্সের মধ্যে দিয়ে রাস্তাটা ঘুরে টপে গেছে। দেখা যাক টপ থেকে কোনো ভিউ পাই কিনা। পাশে কিছু স্টলস আছে, হিমালয়ান নেপালি ড্রেস পরে ছবি তোলার জন্য সুভিনিয়ার শপ। ডেলো টুরিস্ট লজ একটা দারুণ ভিউ, চারপাশে অ্যাজিলিয়া ফ্লাওয়ার্স। আজকে তো বেশ মেঘ আছে, কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ অসাধারণ। পুরো রেঞ্জ এখান থেকে অসাধারণ ভিউ। আনফর্চুনেটলি ক্লাউড কভার। এই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরো রেঞ্জ সব দেখা যায়, কিন্তু ক্লাউড কভার। নিচে তিস্তা নদী দেখা যাচ্ছে, ওই নিচে, ওইখানে নিচে তিস্তা নদী। অসাধারণ ভিউ এখান থেকে, দারুণ ভিউ। আচ্ছা, নামচি শহর সামদুপসে, ওই পাশে, ওই সামদুপসে। কাঞ্চনজঙ্ঘা একটু একটু দেখা যাচ্ছে, ওই যে ক্লাউড কভারে ঢেকে গেছে। পুরো রেঞ্জ, পুরো এই দিক থেকে এদিক পুরো রেঞ্জ। নিচে তিস্তা, অসাধারণ ভিউ। চারিপাশে পাইন ধুপির জঙ্গল, আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা। এখানে বসাও যায়। সুনন্দা হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। এই পাশেও একটা ভিউ পয়েন্ট আছে। এখানে প্রচুর টুরিস্ট বসে আছে। এখান থেকে তিস্তা দেওয়া এখন মর্নিং 10:45, এখনই প্রচুর ক্লাউড কভার। কালকে কিন্তু ক্লিয়ার স্কাই ছিল। ডেলো ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখে খুবই খারাপ লাগলো। কি করছি আমরা না, দেখুন সমস্ত মিনারেল ওয়াটারের বটলস, প্লাস্টিক্স, কার্টনস, বাচ্চার ডায়াপার পর্যন্ত এখানে পড়ে আছে। এখানে এত ডাস্টবিন দেওয়া আছে, তা সত্ত্বেও কারণ লোকেরা সেভাবে নোংরা করে। আমাদের নিজেদেরই পাহাড়কে আমরা এইভাবে নষ্ট করছি। যেখানে জিনিসগুলো ফেলা হয়েছে পাহাড়ের ঢালে, এখানে গিয়ে কারো পক্ষে ক্লিনিং করাটা খুব রিস্কি। পুরোটাই পাহাড়ের ঢালে, দেখুন কিভাবে সমস্ত স্তূপাকৃত করে গার্বেজ ডাম্পিং হয়েছে। অ্যাকচুয়ালি এইগুলো মানুষের নিজের ভেতর থেকে যতদিন না এই বোধগুলো আসছে, ততদিন খুব মুশকিল। আপনি যতই রেস্ট্রিকশনস লাগান, সিসিটিভি ক্যামেরা, পাহারাদারি, নজরদারি, সেই দিকে মানুষের স্বভাব পরিবর্তন করা যায়, যতক্ষণ না সেই
ভেতর থেকে সেন্স অফ রেসপন্সিবিলিটিটা আসছে, খুব মুশকিল এগুলোকে চেঞ্জ করা। ডেলো পার্কের মধ্যে এত সুন্দর ফুল আর গাছপালার মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে এখন আমরা নিচের দিকে চলেছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেইটা আমরা দেখব। এটা হচ্ছে আই লাভ কালিম্পং। এই যে এই হচ্ছে আই লাভ কালিম্পং। এটা একদম ডেলো পাহাড়ের ওপরের দিকে, নিচ থেকে ভিউও দারুণ। এখান থেকে আস্তে আস্তে নিচে যাব। এই আই লাভ কালিম্পং। এবার আমরা ফেরা পথ ধরবো। ডেলো পার্ক থেকে আমরা কিছুটা রাইড করে নিচে নেমে এসে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এখানে শ্রী শ্রী সিংহবাহিনী ধাম মন্দির। এইখানে এখন ভেতরে যাওয়া যাক। আর এর পাশেই আছে হনুমান টক, ওই পাহাড়ের ওপরে ওইখানে হনুমানজির মূর্তি দেখা যাচ্ছে। এরপরে আমরা হনুমান টকের সিঁড়ি বেয়ে ওপরে উঠবো। চলুন ভেতরে যাওয়া যাক। এই মন্দির হচ্ছে ডেলো পাহাড় থেকে নিচে নেমে এসে যেখান থেকে আপনি রাইট টার্ন আর লেফট টার্নটা পাবেন, মানে যখন নিচ থেকে উপরে উঠছেন তখন ডেলোর যে এন্ট্রি পয়েন্টটা, সেখান থেকে লেফট টার্ন করে আমরা ডেলো পাহাড়ে উঠেছিলাম। নেমে আসার পরে ওখান থেকে রাইট টার্ন করে ফিরে না গিয়ে আমরা লেফটের সোজা রাস্তা দিয়ে কিছুটা চলে এলাম। এই ধরুন 1 কিলোমিটার মতো বা তারও কম হবে। তারপরে এসে আমরা এই সিংহবাহিনী মন্দির পেলাম, আর এরপরে ওখানে যাব হনুমান মন্দির। এই যে সিংহের মূর্তি দুপাশে, সুন্দর ফ্লাওয়ার্স। এখানেও কিছু টুরিস্ট এসছে মন্দিরে দর্শন করতে। মা দুর্গার মন্দির, মা দুর্গার দর্শন করলাম। ওই কোণে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, তারপরে এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপরে এই জায়গাটা কি সুন্দর বাঁধানো বসার জায়গা, ওপাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির, গণপতি মন্দির। অনেকটা জায়গা জুড়ে এই মন্দির গড়ে তোলা হয়েছে। আপনারা যারা আসবেন এখানে, আমি তো বলবো অবশ্য করেই একবার আসবেন। ডেলো পাহাড়ে যারা আসবেন, ডেলো ভিউ পয়েন্ট, ডেলো পাহাড় বা ডেলো টুরিস্ট লজে যারা উঠবেন, তারা ওখান থেকে খুব সামান্য একটু ডিস্টেন্স, এখানে অবশ্যই এসে ঘুরে যাবেন। ওই দেখুন ওখানে ডেলো দেখা যাচ্ছে ওই পাহাড়ের মাথায়, ওই পাশের পাহাড়ের মাথায় ডেলো দেখা যাচ্ছে। এখন আমরা যাব হনুমান টক, ওই পাহাড়ের মাথায় হনুমানজির দর্শন করতে। চলুন যাওয়া যাক হনুমান টক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী 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 হনুমান পার্ক, এস্টাবলিশ 1997, যেটা এখানে কালিম্পংয়ে পপুলারলি হনুমান টক নামে পরিচিত। হনুমান টক, আমি সাই টেম্পলস দুর্গা মন্দির শ্যুট করে আসার পরে এখন আমি হনুমান মন্দিরে উঠবো। এই ওপরে, এই পাহাড়ের ওপরে, এই ওপরে হচ্ছে হনুমান মন্দির। ওই বজরংবলী স্ট্যাচু দেখা যাচ্ছে, ওই দেখুন বজরংবলী স্ট্যাচু উপরে। ওই পাশে দুর্গা মন্দির দর্শন করে এলাম। দুর্গা মন্দির, ওখানে আরও অন্যান্য মন্দির ছিল, লক্ষ্মীনারায়ণ, গণেশ, শিব मंदिर इधर से ही जाता है। ওকে। জয় বজরংবলী। বজরংবলী স্ট্যাচু দেখা যাচ্ছে। অনেকটা স্ট্রিপ ক্লাইম, যদিও সিঁড়ি না নিয়ে আমরা স্লোপের রাস্তাটা নিয়েছি। আজকে অনেক টুরিস্ট এসছে এখানে, সবাই যাচ্ছেন উপরে। এই পাশে পাইনের জঙ্গলে বিউটি দারুণ, পুরো পাইনে ফরেস্টে ঘেরা, দারুণ একটা রাস্তা। হনুমান মন্দিরে যাওয়ার রাস্তা এরকমই একটা পরিবেশে। হনুমান মন্দির আপনারা সবাই জানেন যারা সিমলা গেছেন, সিমলাতে অবস্থিত পাহাড়ের উপরে। ওখানে আপনারা রোপওয়ে করেও যেতে পারেন, অথবা গাড়ি করে গিয়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতেও পারেন। আমরা তো প্লেন্সের মানুষ, একটু চালা পড়ে হাত ধরে গেছে, আর একটু যেতে হবে, যাওয়া যাক।
এখন আমরা হনুমান পার্কে চলে এসেছি, হনুমানজি মন্দিরের সামনে। হনুমানজি জঙ্গলি, এখানে জুতো খুলে উপরে যাব। আমি ক্যামেরার উপরে অন রাখবো না, এখান থেকেই আমি দেখাচ্ছি। চারিপাশে পাইনধুপি ফরেস্ট, পাহাড়ের উপরে হনুমানজি বিরাজমান। যাই দর্শন করে আসি হনুমানজি। এই মুহূর্তে কালিম্পংয়ে পাইনভিউ নার্সারিতে এসে পৌঁছেছি। এখানে এই যে পাইনভিউ নার্সারি দ্য ক্যাকটি কালেকশন সিন্স 1971। এটাতে ভিজিটিং আওয়ার্স হচ্ছে 8:30 থেকে 4:30, সামারে, উইন্টারে 8:30 থেকে বিকেল 4টে, সানডে ক্লোজড। আর এখানে একটা এন্ট্রি টিকিট আছে 20 রুপিস পার পারসন ফর ইন্ডিয়ান ন্যাশনাল, অ্যান্ড 30 ফর কার পার্কিং। ঠিক আছে, ভেতরে যাওয়া যাক। পাইনভিউ নার্সারি উইথ আ লটস অফ হেরিটেজ। टिकट करो। टिकट काटा हुआ है। अच्छा अच्छा, जिज्ञेस करो। हाँ भैया रिकॉर्डिंग कर सकते हैं ना? हाँ, जो भी कर सकते हैं, हाथ लगाना मना है। ना नहीं, वो तो है। और आप लोग रील अच्छा, बनाइए, जो भी कीजिए, मगर हाँ। हाथ मत लगाइए। यह जो होम स्टे है ना, और शिवाजी दा ने जो लिया है लीज पे, वो कौन सा है? स्ट्रेट जाइए, रेड रूफ वाला है। अच्छा अच्छा, तिनले मार्च एप्रिलतिर हुन्छ कापड़ा पनि होइन बनाइए। उयो प्रेसर সো এই মুহূর্তে পাইনভিউ নার্সারির ভেতরে দ্য ক্যাকটাস কালেকশন, ক্যাকটি কালেকশন সিন্স 1971। আমাকে ক্যামেরাটা এই পাশে ঘোরাতেই হবে, নাহলে আপনারা দেখতে পারবেন। দ্য বিউটিফুল কালেকশন অফ ক্যাকটি, পাইনভিউ নার্সারি। সেন্টারে একটা রো, পাশেও প্রচুর ক্যাকটি কালেকশন। অদ্ভুত সব ক্যাকটি এখানে। এই ক্যাকটাসটা তো অদ্ভুত দেখতে, পুরো শুঁয়োপোকার মতো সাদা রোয়া। এই দেখুন, দুপাশে যা কাটা, ভয় ভয় হাঁটছি। পৃথিবীর যত সুন্দর সুন্দর ক্যাকটাস সব এখানেই আছে। এখানে তো পুরো রাস্তা অবস্ট্রাক্ট করে রেখেছে। অসাধারণ কালেকশন ক্যাকটাসের এই পাইনভিউ নার্সারিতে। এই পাশেও প্রচুর প্রচুর ক্যাকটাস এবং অন্যান্য ধরনের গাছপালা রাখা রয়েছে। বগেনভিলিয়াগুলো এত সুন্দর হয়েছে, বাহ, এটা তো আরো বড়। প্রচুর ক্যাকটাস কালেকশন এখানে। পাশে যাওয়া একটু ডিফিকাল্ট আছে, আমি সেন্টার গিয়ে দেখাচ্ছি। এখানে লেখা আছে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। इधर भी है ना, कुछ करेगा तो नहीं? पाशे प्रचुर प्लांट्स है कलेक्शन। প্রচুর ইনডোর প্লান্টসের কালেকশন। অনেক অপরিচিত গাছের মধ্যে আমি পাথরকুচি গাছও দেখতে পাচ্ছি। ক্রিপার্সগুলো যে হ্যাঙ্গিং, এটা তো আমার যদ্দূর মনে হচ্ছে এই গাছটা সম্ভবত, ইফ আই এম নট রং, আইভি ক্রিপারের একটা ভ্যারাইটি হতে পারে। এটাও আইভি ক্রিপারের ভ্যারাইটি। এখানে নানা রকম পাতাবাহার, সুন্দর দেখতে। এইটা দেখুন, এখানে একটা ক্যাফেটেরিয়া মতো আছে, কফি আর অন্যান্য খাবার পাওয়া যায়।
একটা দারুণ সুন্দর ধুপি গাছ, পাইন গাছের একটা ভ্যারাইটি, কি অপূর্ব, পুরো ক্রিসমাস ট্রি, অপূর্ব, অসাধারণ। পুরো মনে হচ্ছে ক্রিসমাসে এই গাছটা একবার দেখুন, ক্রিসমাসের সময় এটাকে যদি সাজিয়ে দেওয়া হয় কি দারুণ লাগবে। এটা গাছটার নামটা দেওয়া নেই, কিন্তু একেবারে ক্রিসমাস ট্রি। মেনু কার্ডটা স্টাডি করছি। এদের এখানে চিকেন থালি, মাটন থালি, প্রথমত সেকুয়া আছে, যেটা এটা ট্র্যাডিশনাল টিবেটান অ্যান্ড নেপালিস রেস্টুরেন্ট। সেকুয়া চিকেন, উইংস, পর্ক সেকুয়া, পর্ক রিবস, মোটামুটি সব 300 থেকে 350 রেঞ্জের। আর ডিশের, নেপালি ডিশের মধ্যে চিকেন থালি, মাটন থালি, চিকেন থালি, মাটন থালি আছে, পর্কের প্রিপারেশন, পর্ক থালি আছে, ফিশ থালি আছে, এগ থালি আছে, চিকেন ভেরো। চিকেন ভেরোটা কী জিনিস দেখতে হবে। এখন চিকেন থালি অর্ডার দিয়েছি ভানসাঘর। ভানসাঘরে কিন্তু এই যে ফোন নাম্বারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম ফোন নাম্বার, সিকে চক, সিকে চকের কাছে। কিন্তু মাটন থালি অর্ডার দিচ্ছিল, মাটন থালি শেষ হয়ে গেছে। আর বোন তো সকালে এত হেভি ব্রেকফাস্ট হয়েছে, কিছুই খাচ্ছে না, ব্ল্যাক টি খাচ্ছে। দেখি খেয়ে কীরকম চিকেন থালি। ওরা বলছে চিকেন থালিও খুব ভালো হয়, আপনাদেরও দেখাবো। যদি ভালো হয় রিভিউস আমি এখানেই দিয়ে দেবো। চলে এসছে भानसाघर चिकन थाली। आप शेफ हैं? अच्छा भैया, तो ये मेरे ब्लॉग के लिए है। हेलो, शेफ ऑफ भानसाघर। आप मुझे थोड़ा बताइए तो क्या क्या आइटम्स है, ये क्या है? ये थकाली आलू है, पोटैटो पोटैटो पोटैटो। आप अच्छा, अच्छा ये साग है, ड्राई साग, ड्राई साग। ओके। ये करेला, करेला, ओके ये धनिया का अचार है, ओके। ठीक है। ये छुर्पी का अचार है, जो अच्छा, हाँ छुर्पी का अचार है। ये रेड चिल्ली टोमेटो का है। ओके ओके। रेड टमाटर जो पहाड़ में होता है, ओके। ये मूली, मूली Right. मूली का अचार है। ओके ये भी मूली का अचार है। ये इसकुस का है। ओके ओके, है ना, इसकुस। राइट राइट राइट। और ये क्या है? ये काला काला दाल, राइट राइट। एंड चिकन करी। चिकन करी आप कुछ स्पेशल फ्लेवर से बनाते हैं? स्पेशल हाँ, तो उसमें क्या डालते हैं स्पेशल? जो कस्तूरी मेथी हाँ, कसूरी मेथी। कस्तूरी मेथी अच्छा। वो अच्छा अच्छा। आपका शुभ नाम क्या है? मेरा नाम हाँ, विश्वास। विश्वास। विश्वास जी यहाँ का शेफ है। थैंक यू। সবার আগে অবশ্যই রায়া শাক, আলুর একটা প্রিপারেশন দিয়েছে, মুলোর একটা প্রিপারেশন। রায়া শাক আমার বড় করে ফেভারিট পাহাড়ে, ভালোই লাগছে রায়া শাক। খুব লাইট রান্না, লাইটের উপরে খুব ভালো। বিস্কুটের তরকারিও খুব लाइट, বেশি মশলাপাতি দেয়ই নি। मैंने अभी तक तो चिकन नहीं खाए, बस बाकी सब बहुत अच्छा होता है। और ये मूली तो जबरदस्त, थोड़ा सा बस क्या नहीं सब्जी सब्जी और नहीं चाहिए कुछ, बस चिकन खाते हैं। ये आप थोड़ा दे सकते हैं मूली, মূলোর আচার মতো দারুণ খেতে। আমরা সাদা মূলো দিয়েছি। চাটনিগুলো খেয়ে দেখি, লাল টমেটোর চাটনি, পাহাড়ি টমেটো, ঝাল আছে। কালিম্পংয়ে বসে ভানসাঘর ট্র্যাডিশনাল নেপালি অ্যান্ড টিবেটান রেস্টুরেন্টে ফুড ব্লগিং করছি। ভালো খেলাম। ওভারঅল খুবই ভালো। এই চিকেন, নেপালি চিকেন থালি ওরা নিচ্ছে 180 টাকা, কোয়াইট রিজনেবল। এবং
রান্নার কোয়ালিটি, রান্না সব রান্নাই খুবই লাইটের ওপর এবং পরিবেশনও খুব সুন্দর। খাসার থালায় করে খুবই ভালো পরিবেশন করছে। ঠিক আছে, খেয়ে নেওয়া যাক, তারপর আবার খাওয়ার পরে দেখা হচ্ছে। আপনাদের নিয়ে যাবো মর্গান হাউস বেড়াতে। এই মুহূর্তে কালিম্পংয়ে আজকে চলে এসেছি দূরবীন মনেস্ট্রিতে। দূরবীন মনেস্ট্রির সামনে, এটা কালিম্পংয়ে আরেকটা সাইডে মর্গান হাউস আর গল্ফ কোর্স ছাড়িয়ে একদম পাহাড়ের মাথায়। এখানে মিলিটারি এরিয়া। তো দূরবীন মনেস্ট্রিতে আমি জানি না ভেতরে শ্যুট করতে দেবে কিনা, বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর মনেস্ট্রি। টপ অবধি লোক যাচ্ছে, ওপরেও কিছু ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে। স্ট্রাকচারটা অদ্ভুত সুন্দর। এই পাশে গেট, এই পাশ দিয়ে আমরা এলাম, ওই তোরণ যে গেট করা। এই পাশ দিয়ে মনেস্ট্রি, ভেতরে যাওয়া যাক। দূরবীন মনেস্ট্রিতে দর্শন করার পর এখন বাইরে এই প্রেয়ার হুইলস আমি ঘোরাচ্ছি। প্রেয়ার হুইলস ঘোরাতে ঘোরাতে পুরো মনেস্ট্রিকে প্রদক্ষিণ করছি। এই পাশে ভিউটা আপনাদের এটা মিলিটারি এরিয়া। কালিম্পং ট্যুর এই বছরের মতো কমপ্লিট। আগামীকাল আমাদের ফেরার ট্রেন আছে দার্জিলিং মেল। এনজেপি থেকে সন্ধ্যেবেলা ট্রেন আছে।